আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখতে যাচ্ছি এমএস ওয়ার্ড প্রোগ্রামের ভিতরে আমরা পেজ সেটআপ সম্পর্কে আলোচনা করব। পেজ সেটআপ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে পেজ লেআউট অপশনে চলে আসতে হবে। এখানে দেখেন হোম অপশন আসছে, তারপরে ইনসার্ট অপশন, তারপর পেজ লেআউট অপশন। এই পেজ লেআউট অপশনের ভিতরে দেখেন পেজ সেটআপ লেখা আছে। এখানে আমরা এই পেজ সেটআপ সম্পর্কে A to Z আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখেন এই জায়গাতে মার্জিন অপশন পেয়ে যাচ্ছি। মার্জিন অপশনের কাজটা কি? মার্জিনের অপশনের কাজ হচ্ছে আপনার এই জায়গাতে চারি সাইড দিয়ে একটি মার্জিন নিতে পারবেন। এখানে মার্জিনে ক্লিক করলাম, তারপরে দেখেন এই জায়গাতে নর্মাল অপশন আসছে। এই জায়গাতে যদি আপনি চারি সাইডে কত ইঞ্চি করে ফাঁকা দিবেন সেটা যদি দিতে চান, সেটা দিতে চাইলে আপনাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে। নর্মাল অপশনে নিয়ে নিলাম। দেখেন এই জায়গাতে চারি সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা দিয়ে দিচ্ছে। এখানে দেখেন টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি এবং রাইটে 1 ইঞ্চি দেওয়া আছে। তারপরে যদি আপনারা মনে করেন এটা একটু কমাবেন এই মার্জিনটা, তাহলে কমাতে পারবেন ন্যারো অপশনের মাধ্যমে। এই জায়গাতে দেখেন টপে 0.5 দেওয়া আছে, বটমে 0.5 দেওয়া আছে এবং লেফটে 0.5 দেওয়া আছে এবং রাইটে 0.5 দেওয়া আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু চারি সাইড দিয়ে 0.5 দেখাবে। তারপরে যদি মনে করেন আপনি একটু অন্যরকমভাবে নেবেন, এই যাতে দেখেন নিচে আরও অনেকগুলো অপশন দেওয়া আছে। এই অপশনগুলো আপনি ট্রাই করতে পারেন। এখানে দেখেন দেওয়া আছে টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 0.75 এবং রাইটে 0.75। এটা নিতে চাইলে আপনারা নিতে পারবেন। এভাবে যেগুলো দেওয়া আছে সব আলাদা আলাদাভাবে দেওয়া আছে। যদি আপনারা নিতে চান নিতে পারবেন। এছাড়াও আপনি যদি মনে করেন এটা আপনার ইচ্ছা মতন দেবেন এই মার্জিনটাকে, তাহলে আপনারা মার্জিন অপশনে চলে আসবেন। আসার পরে এই জায়গাতে দেখেন কাস্টম মার্জিন লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাতে টপ লেখা আছে, টপের এই জায়গাতে আপনারা কেটে দেবেন ব্যাক স্পেস দিয়ে আপনার ইচ্ছা মতন একটা সংখ্যা নিয়ে লিখবেন। আমি দিলাম যে 3 ইঞ্চি, 3 লিখলাম। তারপরে বটমে যদি আপনি মনে করেন এখানে একটু কমাইতে চান, তাহলে 0.5 দিলেন, 0.5 দিয়ে দিলেন। তারপরে লেফটে যদি মনে করেন আপনি একটু কমাবেন বা একটু বাড়াবেন, আপনার ইচ্ছা মতন দিয়ে দিতে পারেন। আমি 1 ইঞ্চি দিলাম। তারপরে ব্রাইটেও আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে 1 ইঞ্চি দিলাম। তারপরে ওকে করে দিলাম, দিয়ে ফিক্সড। এখানে ওই পরিমাণ কিন্তু হয়ে গেছে। উপরে 2 ইঞ্চি দিয়েছিলাম সেজন্য 3 ইঞ্চি দিয়েছিলাম সেজন্য 3 ইঞ্চি পরিমাণ ফাঁকা দিয়ে দিয়েছে। তারপরে এখন যদি মনে করেন এরকম অনেক জায়গাতে দেখেন যে মার্জিন এভাবে দেওয়া আছে, কম বেশি করা আছে, এখন কত ইঞ্চি ছাড়া আছে। যদি এটা জানতে চান তাহলে এই মার্জিন অপশনে চলে আসতে হবে, কাস্টম মার্জিনে আসতে হবে। এখানে যেভাবে দেখতে পাবেন এটাই ওইভাবে দেওয়া থাকবে মার্জিনটা। তারপরে মার্জিনটাকে এখন এগুলো যদি হয়ে যায়, তারপরে পেজটা আপনি কিভাবে নিতে যাচ্ছেন। পোর্ট্রেট মানে লম্বালম্বিভাবে, ল্যান্ডস্কেপ মানে পাতালভাবে। আপনি যদি মনে করেন ল্যান্ডস্কেপ নিব, তাহলে ল্যান্ডস্কেপে ক্লিক করে ওকে করে দেবেন, তাহলে পেজটা পাতালভাবে হয়ে যাবে। আর যদি লম্বাভাবে লিখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, কাস্টম মার্জিনে আসবেন, এই সাথে দেখেন পোর্ট্রেট লেখা আছে, এখানে ক্লিক করে ওকে করে দেবেন, তাহলে লম্বালম্বিভাবে হয়ে যাবে। এছাড়াও মার্জিনের পরে দেখেন ওরিয়েন্টেশন লেখা আছে, এখান থেকেও কিন্তু আপনারা দুইটা অপশন পেয়ে যাচ্ছেন, একটা পোর্ট্রেট আর একটা ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটের কাজ পেজটা লম্বালম্বিভাবে হবে, আর ল্যান্ডস্কেপের কাজ পেজটা পাতালভাবে হবে। তারপরে দেখেন নিচে একটা সাইজ অপশন পেয়ে যাচ্ছি। সাইজ অপশনের কাজ এখান থেকে আপনারা কোন সাইজের পেজ নিতে আছেন সেটা যদি দিতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে A4 সাইজ যদি দিতে চান তাহলে A4 ক্লিক করবেন। এছাড়াও আরও অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি, লেটার আছে, লেগাল আছে, A3 আছে। আপনারা যে অপশন চুজ করবেন সেটা আপনারা দিতে পারেন এখান থেকে। আমরা সাধারণত A4 এবং লেগাল পেজটা বেশি ব্যবহার করে থাকি, সেজন্য যদি মনে করেন A4 পেজে প্রিন্ট দিবেন, সেক্ষেত্রে A4টাকে সিলেক্ট করে দিতে পারেন। অথবা যদি লেগাল পেজে প্রিন্ট দেন তাহলে এখান থেকে এসে লেগাল পেজে ক্লিক করে দেবেন। এটা দেওয়ার পরে এই যাতে দেখেন কলামস লেখা আছে, এটার কাজ কি? এটার কাজটা দেখতে গেলে আপনাকে পেজটাকে একটু পাতালভাবে করে নিতে হবে,
অথবা এই যে ল্যান্ডস্কেপে করে নেবেন। ল্যান্ডস্কেপে করে নিলাম, আর মার্জিনটা একটু কমাই দিই, 1 ইঞ্চি পরিমাণ করে দিলাম সব চারি সাইড দিয়ে। এবার সাইজটাতে এসে আপনারা A4 সাইজ করে দিলাম। অনেক সময় দেখি যে কোশ্চিন বানাতে হয়, দেখবেন যে ছোট ছোট কোশ্চিন বানানো হয়। এই ছোট ছোট কোশ্চিন কীভাবে বানাতে হয় এটা জানতে চাইলে আপনাদেরকে মার্জিনে আসতে হবে। আসার পরে এই যাতে ন্যারো লেখা আছে এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন মার্জিনটা একটু কমিয়ে গেল। এরপরে আমরা কলামসে চলে আসবো। আসার পরে এই যাতে দেখেন 2 লেখা আছে, 2তে ক্লিক করবেন, তাহলে দেখেন 2 ভাগে ভাগ করে দিল, মার্জিনটাকে 2 ভাগে ভাগ করে দিল পেজের ভিতরে। এখন আপনারা চাইলে এই যাতে একটা কোশ্চিন বানাতে পারবেন, পাশাপাশি এ পাশেও যদি কোশ্চিন বানাতে চান তাহলে এ পাশেও কোশ্চিন বানাতে পারবেন। এরপরে আপনারা হচ্ছে দেখেন এই জায়গাতে মার্জিন কার্সারটা আছে, এরপর সে যদি আপনি কার্সার নিয়ে আসতে চান নিয়ে আসতে পারবেন না। আমি কিন্তু ক্লিক করছি কিন্তু নিয়ে আসতে পারছি না। এ পাশে নিয়ে আসতে চাইলে আপনাদেরকে ব্রেকস নামের অপশনে আসা লাগবে। আসার পরে এই যাতে দেখেন কলামস লেখা আছে এখানে ক্লিক করবেন, তাহলে কার্সারটা এই পাশে চলে আসবে। এই হলো এখানকার কাজ। তাহলে ভিডিওটি কেমন লাগলো বলবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে আরও অনেক ভিডিও ছাড়া হবে, ওগুলো অবশ্যই দেখবেন। তাহলে আজকের মতন এখানে বিদায় নিলাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।